মরা, মৃত্যুবরণ করে। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যদি দিদার ইলাহির তামান্না করি, আজকে আমি সবাইকে বলবো ভাই, স্কুলের কলেজের ওভারঅল আমরা যারা আনন্দ ভবনের ইচ্ছুক, আসুন না আমরা ওই গুনাহ ভরা আনন্দ ভবনকে ত্যাগ করে মদিনার মুসাফির হয়ে যাই। যে মদিনাওয়ালার রওজায় গেলে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও ওয়াজিব হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে আরো বেশি ঘরের মেয়েকে, নিজের বউকে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে, বিভিন্ন ক্লাবের মধ্যে, বিভিন্ন মেহেদি রাতের অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়, উন্মুক্ত করে দিই নিজের মেয়েকে, নিজের বউকে। ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড, বন্ধু এটা তোর ভাবি, এটা তোমার ভাবি, এভাবে করে পরিচয় করা দিই। কেমন লজ্জা শরম কোথায় গেল? আমাদের সমাজের ভয়ানক একটা ভাইরাস। এই ভাইরাস দূর হোক আমরা কি চাই? যদি আমি চাই আমার মা বোন, আমার ঘরের মহিলারা পর্দায় থাকুক, তাহলে আমি ঘরের কর্তা, আমাকে এই ধরনের অনুষ্ঠান পরিহার করতে হবে। ও ভাই, দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহর নবীগণ মাসুম, গুনাহমুক্ত, মাসুম। এই দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ, যখন আমার এই পা তোমার নাফরমানি অনুষ্ঠানের দিকে যায়, তখন তুমি আমার এই পাকে অবশ করে দিও যেন আমি যেতে না পারি। আর আমরা আমাদের সমাজের ভাইরাস থেকে ফিরে আসতে চাই না। দাওয়াত ইসলামী বলার বলুক, কিন্তু আমি এটা ছাড়বো না। সমাজের সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে। ও ভাই, যারা আজকে সমাজের সোসাইটির তালে গুনাহ করি, যখন কবরের মধ্যে মুনকির নকিরের সুয়ালাত হবে, যখন মিজানের পাল্লায় আমার আপনার আমলনামাকে রাখা হবে, তখন সোসাইটি কি আমার কাজে আসবে? যখন আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় কোনো কেউ কাজে আসবে না, তখন আমি কেন মিশা মিশি এই কণিকের জিন্দেগি সোসাইটির নামে গুনাহ ভরা আড্ডার মধ্যে থাকব? আমরা কি পারি না আজকে থেকে আমার মা বোনকে গুনাহ ভরা পরিবেশে নিয়ে যাব না? রাজি আছো? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করুক। প্রিয় ইসলামী ভাইরা, নাম্বার 4, হাদিসের কুলাসা। গায়েবের সংবাদদাতা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মত গুনাহকে ভালোবাসবে, তওবা করার কথা ভুলে যাবে। এই সুন্নত পড়া ইজতেমায় আসার কারণে হয়তো বাড়িতে নামাজ ছেড়েছি, এখানে কি নামাজ কাজা হয়েছে? আজকে আমরা এই 2 দিন গুনাহ থেকে বাঁচার সুযোগ পাইলাম কিনা, তওবা করারও সুযোগ পেয়েছি কিনা? তো যে মহলে গেলে, যে পরিবেশে গেলে, যেই সোসাইটির মধ্যে বসবাস করলে গুনাহমুক্ত জিন্দেগি পাওয়া যায়, তওবা করার সুযোগ পাওয়া যায়, এই দাওয়াত ইসলামীর মাদানী মহলে আমাকে আপনাকে আজীবন সম্পৃক্ত থাকা দরকার আছে কিনা? আপনি কি একা থাকবেন? আপনার ফ্যামিলিকে এই মহলে সম্পৃক্ত করবা না? কে কে নিজের পরিবারকে এই মাদানী মহলে সম্পৃক্ত করবা? সবাই রাজি? কারণ আমি আমার ঘরের কর্তা, আমার ক্ষমতা, আমার শক্তি থাকার পরও যদি আমি আমার পরিবারকে গুনাহ থেকে না বাঁচাই, তাহলে তাদের জন্য আমিও বরবাদ। আজকে আমাদের সোসাইটির মধ্যে গুনাহকে ভালোবাসে, ভালোবাসতেছে, কিন্তু তওবা করে না। কেন জানেন? আমরা আজকে আমাদের সমাজে তওবা কাকে করায় জানেন? আমার বাপ, যার জিহ্বা দিয়ে কথা বের হয় না, মনে করি এই 2-4 দিনের ভিতর মারা যাবে, তওবা করায় দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, সোসাইটির মধ্যে, এলাকার মধ্যে যারা বসবাস করে, আলিম উলামাদেরকে নিয়ে যায়। যখন আমার বাপ, যখন আমার জবানে